হ্যালো বন্ধুগণ, আমি সাধনা চলে এলাম একটা ঝাঁকানাকা ইয়ামি গোলাপ জামুন রেসিপি নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, ঘরে থাকা মুড়ি দিয়ে যে এত সুন্দর নরম তুলতুলে আর রসালো গোলাপ জামুন তৈরি হয়, না দেখলে তোমরা বিশ্বাস করবে না। আর খেতে তো দুর্দান্ত লাগে। মুড়ি দিয়ে যদি এইভাবে তোমরা গোলাপ জামুন তৈরি করো, তাহলে বাজার থেকে কিনে খাওয়ার কথা ভুলেই যাবে। এতটাই টেস্টি আর এতটাই নরম তুলতুলে আর রসালো হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কোথাও স্কিপ করো না, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখো, একটি পাত্রে আমি মুড়ি নিয়ে নিয়েছি, আর এই মুড়িটা নরম হোক বা মুচমুচে হোক, যে কোনো মুড়ি দিয়ে কিন্তু খুব সুন্দর গোলাপ জামুন তৈরি হয়ে যাবে। এইবারে এখান থেকে আমি 2 বাটি মুড়ি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে মুড়ি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবে। তারপরে দেখো, 2 বাটি মুড়ি নিয়েছি। এইবারে মুড়িটাকে খুব সুন্দর করে মিক্সিং জারের মধ্যে একটা মিহি পাউডার করে নেব। তো দেখো, খুব সুন্দর করে ঝাঁকানাকা করে একটা গুঁড়ো পাউডার করে নিলাম। শুকনো অবস্থায় কিন্তু এইভাবে একটা গুঁড়ো পাউডার করে নিতে হবে। এইভাবে কিন্তু তোমরা মুড়ির ছাতুও তৈরি করে নিতে পারো। এইভাবে মিক্সিং জারের মধ্যে মুড়ি দিয়ে একটু ঘুরিয়ে নিলেই দেখবে মুড়ির ছাতু তৈরি হয়ে যাবে, খেতে ভীষণ ভালো লাগে। এইবারে দেখো, মুড়ির এই পাউডারটাকে একটি মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিলাম। তারপরে চলে আসলাম কড়াইয়ের কাছে। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটাকে আমি আগে থেকে খুব ভালোভাবে জাল দিয়ে রেখেছিলাম। এবারে দুধের মধ্যে আমি বড় চামচের 1/2 চামচ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 2 চিমটি মতো লবণ। যেহেতু মুড়িতে লবণ দেওয়া থাকে, তাই খুব একটা বেশি লবণ লাগে না। 2 চিমটির মতো লবণ দিয়ে দিলাম। আর যে মুড়িটাকে আমি পাউডার করে রেখেছিলাম, সেই মুড়ির পাউডারটা এবারে দুধের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে একদম সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। এই সমস্ত মিশ্রণটি মেশাতে মোটামুটি আমার 1 মিনিট সময় লেগেছিল। তো দেখো, একদম গ্যাসের ফ্লেম লোতে রেখে দুধের সঙ্গে মুড়ির গুঁড়োটাকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। তারপরে এইভাবে খুন্তি দিয়ে ঘোটানাটা করে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এইবারে মুড়ির এই মিশ্রণটিকে একটি পাত্রে আমি নামিয়ে নেব। তো দেখো, এখানে একটি প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে মুড়ির মিশ্রণটিকে আমি নামিয়ে নিচ্ছি। তারপরে মুড়ির এই মিশ্রণটিকে একটুখানি ঠান্ডা করে নিয়ে এর মধ্যে আমি কয়েকটা জিনিস একটু মিশাবো। মুড়ির এই মিশ্রণটি একটুখানি ঠান্ডা করে নিতে হবে। জাস্ট একটুখানি ঠান্ডা হলেই এর মধ্যে একটা ডিম আমি একটু ঢিসুম করে ভেঙে দিলাম। আমি এখানে একটা ডিম দিয়েছি, তোমরা চাইলে এখানে 2টো ডিমও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তারপরে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2 বড় চামচ ময়দা, আর দিয়ে দেবো 2 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেবো 1 চামচের 4/1 বেকিং সোডা। সোডাটা এখানে একদমই কম দেবে, মানে 2 চিমটির মতো সোডা দিলেই কিন্তু যথেষ্ট। এবারে সমস্ত কিছুকে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে হাত দিয়ে মেখে নিতে হবে। আর এই মাখাটা কিন্তু ভীষণ ভালোভাবে করতে হবে, মানে যত ভালো মাখা হবে গোলাপ জামুন কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। তো এইভাবে কিন্তু একদম চেপে ঠেসে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে একটা মিশ্রণ, মানে নরম মিশ্রণ তৈরি করে নিতে হবে। এইবারে এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দেবে। আমি এখানে 1/2 কাপ গুঁড়ো দুধ দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু গুঁড়ো দুধের পরিমাণ বাড়িয়েও দিতে পারো, এতে কিন্তু দুর্দান্ত টেস্ট হবে। এইবারে এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিটা দিলে খুব সফট তৈরি হবে আর খুব সুন্দর একটা ফ্লেভার হবে। তো এরকম মাখার সময় অবশ্যই 2 চামচের মতো ঘি দিয়ে দেবে, তাহলে এই মিশ্রণটি একদম সফট আর স্মুথ তৈরি হবে। তো দেখো, 2 চামচ ঘি দিয়ে দিলাম, আর 1/2 কাপের মতো আমি গুঁড়ো দুধ এখানে দিয়ে দিলাম। তারপরে আবারও সব কিছুকে খুব সুন্দর করে একদম হাত দিয়ে ঝাঁকানাকা করে মেখে নেব। আর এই মিশ্রণটি কিন্তু এরকম একটু নরম করে তৈরি করতে হবে। শক্ত হয়ে গেলে কিন্তু গোলাপ জামুনগুলো ফেটে যাবে। তো বন্ধুরা, এই কথাটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। এই মিশ্রণটি কিন্তু নরম করে তৈরি করবে, তাহলে কিন্তু গোলাপ জামুনটা ফাটার কোনো সম্ভাবনা থাকবে না। তো দেখো, আমি কিন্তু মিশ্রণটি একটু নরম করে তৈরি করে নিয়েছি। তারপরে হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি। তারপরে এইভাবে অল্প করে মিশ্রণ নিয়ে হাতের মধ্যে গোল বলের মতো তৈরি করতে হবে। তো দেখো, একদম গোলাপ জামুনের মতো গোল করে আমি তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটাকে লম্বা শেপ করেও তৈরি করে নিতে পারো। তো এইভাবে প্রত্যেকটা গোলাপ জামুন হাতের মধ্যে অল্প করে একটু ঘি মাখিয়ে নেবে, ঘি বা তেল যাই হোক কিছু একটা মাখিয়ে নিয়ে এইভাবে একটু চেপে গোল বলের মতো গোলাপ জামুনের শেপ দিয়ে নিতে হবে। তো বন্ধুগণ, তোমাদের আরও একবার মনে করিয়ে দিচ্ছি, গোলাপ জামুন তৈরি করতে গেলে মিশ্রণটি কিন্তু অবশ্যই একটু নরম করে মাখবে, তাহলে দেখবে গোলাপ জামুনগুলো ফেটে যাওয়ার একদমই চান্স থাকবে না। এইবারে দেখো, চলে আসলাম কড়াইয়ের কাছে। কড়াইতে আগে থেকে বেশ অনেকটা সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি। তেলটা একটু গরম হয়ে গেলে একে একে সমস্ত গোলাপ জামুনগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে।
আর এই গোলাপ জামুনগুলোকে অবশ্যই ডুবু ডুবু তেলে ভাজতে হবে, তাহলে খুব ভালো ভাজা হবে। গোলাপ জামুনগুলো কড়াইতে দিয়ে একটু ঝাঁকানাকা করে ঘুরিয়ে দিতে হবে, এতে গোলাপ জামুনের মধ্যে তেলটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর দেখবে খুব সুন্দর ফুলে উঠবে। তারপরে গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে ধীরে ধীরে গোলাপ জামুনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে আর গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে। হাই ফ্লেমে যদি গোলাপ জামুনগুলোকে ভাজা হয় তাহলে উপর দিয়ে খুব তাড়াতাড়ি কালার ধরে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। সুতরাং গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে ধীরে ধীরে গোলাপ জামুনগুলোকে মোটামুটি 6 থেকে 7 মিনিট সময় নিয়ে এইভাবে ভেজে নিতে হবে। তাহলে দেখবে আস্তে আস্তে খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো তোমরা দেখেই বুঝতে পারছো গোলাপ জামুনগুলোর কত সুন্দর কালার চলে এসেছে। আর গোলাপ জামুনগুলোকে খুব সুন্দর করে 6 থেকে 7 মিনিট সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। এইবার একটি প্লেটে আমি তুলে নিচ্ছি। তো দেখো সমস্ত গোলাপ জামুনগুলো ভেজে একটি প্লেটে তুলে নিয়েছি। এইবারে চিনি শিরা তৈরি করে নেব, তার জন্য একটি কড়াইতে আমি দিয়ে দিলাম 2 কাপ জল। তো দেখো ঝাঁকানাকা করে 2 কাপ জল আমি এখানে দিয়ে দিলাম। এইবারে দিয়ে দেবো ওই কাপেরই 2 কাপ চিনি। তবে চিনিটা তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে চিনিটা দিয়ে দেবে। তো আমি 2 কাপ জলে 2 কাপ চিনি দিলাম। এবারে খুব সুন্দর করে একটু গোটানাটা করে মিশিয়ে দিলাম। তারপরে 3 থেকে 4 মিনিট জাল দিয়ে নিতে হবে। চিনি শিরাটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি 3টে এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম। তারপরে আবারও একটু সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। তারপরে দেখো চিনির শিরা আমি 3 থেকে 4 মিনিট একটু জাল দিয়ে নিয়েছি। এইবারে ভেজে রাখা গোলাপ জামুনগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখো চিনির শিরার মধ্যে দিলেই দেখবে একদম গোলাপ জামুনগুলো উপরে ভেসে উঠবে। তো দেখেই বুঝতে পারছো কত সুন্দর গোলাপ জামুনগুলো উপরে ভেসে উঠেছে। তারপরে এইভাবে হালকা করে একটু ঘোটানাটা করে চিনির শিরার সঙ্গে গোলাপ জামুনগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে জাস্ট 2 মিনিট একটু জাল দিয়ে নিতে হবে। 2 মিনিট একটু এইভাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু জাল দিয়ে নিতে হবে। 2 মিনিট আমি জাল দিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেমে একদম বন্ধ করে দিয়েছি আর গোলাপ জামুন কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। এইবারে 5 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে আমি তোমাদের দেখাবো গোলাপ জামুনগুলো কেমন তৈরি হয়েছে। তো বন্ধুগণ এখন আমি তোমাদের 5 মিনিট পরে ঢাকনা তুলে দেখাচ্ছি। দেখো চিনির রস কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, মানে গোলাপ জামুন কিন্তু অনেকটাই রস টেনে নিয়েছে। এবারে সমস্ত গোলাপ জামুনগুলো একটি পাত্রে আমি সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুগণ আজকের এই গোলাপ জামুন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো, যাতে যখন এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আগে তোমার কাছে পৌঁছে যায়। সমস্ত গোলাপ জামুনগুলো একটি প্লেটে সাজিয়ে নেওয়ার পরে উপর দিয়ে আমি একটু চিনির শিরা দিয়ে দিচ্ছি। এইবারে দেখো গোলাপ জামুনগুলো কতটা সফট নরম তুলতুলে আর রসালো হয়। যেহেতু এটা মুড়ি দিয়ে তৈরি একদম সফট নরম তুলতুলে আর রসালো হয়, খেতে ভীষণ ভীষণ টেস্টি হয়। তো আজকের এই মুড়ি দিয়ে তৈরি গোলাপ জামুন রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো বন্ধুগণ দেখেই বুঝতে পারছো গোলাপ জামুনগুলো কতটা সফট নরম তুলতুলে আর রসালো তৈরি হয়েছে। এবারে একটু গোলাপ জামুন আমি তোমাদের একটু কেটে দেখিয়ে দেবো যে ভেতরটা কতটা সফট আর নরম হয়। তো বন্ধুগণ দেখেই বুঝতে পারছো একদম কত সুন্দর সফট আর নরম তুলতুলে তৈরি হয়েছে। তো বন্ধুগণ এখন যেহেতু শীতকাল আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর পিঠের ভিডিও আপলোড হতে চলেছে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রেখো। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।